নমস্কার, সোমালিয়াস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হেলদি টেস্টি একটা ডালের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি পালং শাক দিয়ে মুসুর ডাল। আপনারা পালং শাক হয়তো নানা রকমভাবে খেয়ে থাকেন, কিন্তু একবার আমি যেভাবে করছি এরকমভাবে ডালের সাথে একবার করে দেখুন, ভীষণই ভালো লাগবে। এর জন্য আমি 1 কাপ মুসুর ডাল নিয়ে সেটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে রেখে দিয়েছি। আর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এর মধ্যে আমি 7 থেকে 8 কোয়া রসুন কুচি করে দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ খুব বেশি লাল করে ভাজবো না, সামান্য একটু ভাজা ভাজা করব। দিয়ে দিলাম নুন আর 1/2 চামচ আদা বাটা। আদাটাকে আমি এখানে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর দিয়ে দিলাম একটা লঙ্কা কুচি আর একটা অর্ধেকটা টমেটো কুচি। সব কিছু ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, মুসুর ডালটা, সেই ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি হলুদ আর দিচ্ছি না, কারণ ডাল সিদ্ধর সময় হলুদটা দিয়েছি, সেজন্য আর দিলাম না। এবার দিয়ে দিচ্ছি 1 আঁটি পালং শাক কুচিয়ে রেখেছিলাম, দেখুন ছোট টুকরো করে কুচিয়েছি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। পালং শাক আর আলাদা করে সিদ্ধ করিনি, এটা কিন্তু এই ডালের মধ্যে দিয়ে দিলাম। এবার এর সাথেই সিদ্ধ হয়ে যাবে। প্রেশার কুকারে আরেকটু জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। সামান্য একটু নুন দিলাম, নুনটা একটু কম মনে হয়েছিল। আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। এই সময় আমি একটু সামান্য চিনিও দিয়ে দিয়েছি। মশলার মধ্যে কিন্তু আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো কিছুই দিইনি, শুধুমাত্র হলুদ দিয়েছি। আমার ডালটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে তড়কা দেব। তড়কার জন্য আমি অন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম ঘি। এবার এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি কিছুটা হিং। এবার এটা আমি একটু কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি ওই ডালের মধ্যে ঢেলে দিচ্ছি। আমার তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের পালং শাক দিয়ে মুসুর ডাল। একদম নামমাত্র মশলা দিয়েও যে এত সুন্দর টেস্টি রান্না তৈরি করা যায়, সেটা কিন্তু আপনারা না খেলে বুঝতে পারবেন না। আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশনকে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।